আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি কাজী সাইফ তোমাদেরকে আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু শর্ট ট্রিক্স দেখাবো। আধুনিক পদার্থবিজ্ঞানে তোমাদের বরাবরই হ্যান্ড ক্যালকুলেশন একটু টাফ হয়ে থাকে। তো এই চ্যাপ্টার থেকে কিছু ট্রিক্স আছে যেগুলোর মাধ্যমে তোমাদের জটিল ক্যালকুলেশনও করা লাগবে না, জাস্ট খুব সহজেই তুমি এখানকার এমসিকিউ গুলা ইজিলি সলভ করতে পারো। তো চলো দেখি। আধুনিক পদার্থবিজ্ঞানে তোমাদের এই চ্যাপ্টারে দেখো অনেক সময় বেগ অথবা দ্রুতি চায়, সেই ক্ষেত্রে আমরা কি কি করি, বেসিক ফর্মুলাটা অ্যাপ্লাই করে সেখান থেকে ভিটা বের করে নিয়ে আসে উপরে রুট করে, অনেক ঝামেলা। কিন্তু আমাদের এত ঝামেলা করা লাগবে না, জাস্ট এই একটা ফর্মুলা দিয়ে আমরা যে কোনো বস্তুর বা যে কোনো কিছুর বেগ নির্ণয় করতে পারবো। হোক সেখানে গতিশক্তি দেওয়া থাকে, হোক সেখানে বিভব শক্তি দেওয়া থাকে, অথবা সেইখানে ভর, তারপরে দৈর্ঘ্য, সময়, যে কোনো কিছু দেওয়া থাকে। সবগুলোর ক্ষেত্রে জাস্ট এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যে কোনো বেগ ইজিলি বের করতে পারবে। তাহলে চলো দেখো ফর্মুলাটা কি, বেগ অথবা দ্রুতি ইজিক্যাল টু 1/, ছোট বাই বড়। এখানে ছোট বাই বড় কি, ছোট বাই বড় বলতে কোশ্চেনে যেই মানটা ছোট সেটা বসবে এইখানে, যেই মানটা বড় সেটা বসবে এইখানে। ওকে, তার উপরে রুট স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তার উপরে রুট, আর ইনটু জাস্ট সি। ওকে, ফর্মুলা বুঝছো, বেগ বা দ্রুতি ইজিক্যাল টু √1 মাইনাস ছোট বাই বড় হোল স্কোয়ার ইনটু সি। চলো অ্যাপ্লিকেশন দেখি। একটি চলমান ঘড়ি কত দ্রুত বা আমার কি চাইছে, দ্রুতি বা বেগ চাইছে, চললে একজন স্থির পর্যবেক্ষকের কাছে এটি অর্ধেক হারে সময় দিচ্ছে বলে মনে হবে। অর্ধেক হারে সময় দিচ্ছে বলে মনে হবে। তাহলে এখানে অর্ধেক মানে কত, 0.5, তাই তো? তাহলে এইখানে যদি 0.5 হয় বা অর্ধেক হারে হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা ফর্মুলা, আমি এটার ক্ষেত্রে আমি আরো একটা ছোট ফর্মুলা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি তোমার এরকম অর্ধেক বা টু একটা আরেকটার দ্বিগুণ মনে হয়, জাস্ট সেইখানে অ্যান্সার বসাবা √3/2। কি, অর্ধেক বা দ্বিগুণ এরকম থাকলেই কি বসাবা, √3/2 ইন্টু সি। ওকে, এন্ড √3/2 এর মান তো আমাদের জানাই আছে কত, 0.866 ইন্টু সি। দেখো এটা কই, এই যে। ওকে, আর যদি তুমি বসাতে চাও ওই ফর্মুলাতে, তাহলে ছোট ডিভাইডেড বাই বড় অ্যাপ্লাই করে দাও, তাহলে ইজিলি পেয়ে যাবা। আমাদের সামনে আমি উপস্থাপন করছি আমাদের সব থেকে প্রিমিয়াম কোর্স, গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রিস্টার্ট 3.1। তো এই কোর্সে তোমরা কি দেখতে পাচ্ছ, আমাদের 2024-25 সেশনে এখানে আমাদের চান্স পেয়েছে 233+ শিক্ষার্থী। আবার 2023-24 সেশনে এখানে কতজন চান্স পেয়েছে, 188+। আর এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, লাইভ ক্লাস 60+, অনলাইন এক্সাম 65+, তারপরে প্রিন্টেড এক্সাম 65+, হ্যান্ড নোট, প্র্যাকটিস শিট এবং আমাদের প্রিমিয়াম মেন্টরশিপ। আর এই কোর্স ফি মাত্র 1499 টাকা। এটা তোমরা কিভাবে নিবা, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট আছে osmiumedu.com, এখানে গিয়ে লগ ইন করে তোমরা এনরোল করে ফেলো। ওকে, এই যে দেখো এইখানেও আবার কি বলছে, যে মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ। এই যে এখানেও দ্বিগুণ আছে, তাহলে এটার অ্যান্সার আমরা কি জানি, √3/2। বাট কি অলওয়েজ কি দ্বিগুণ দেওয়া থাকবে, সেখানে যদি 3 গুণ 4 গুণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব বলতো, সেই ক্ষেত্রে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এই ফর্মুলাটাতে আমরা যদি অ্যাপ্লাই করে দেখি এটা মিলে কিনা দেখি। ভি ইজিক্যাল টু আমরা কি জানি, √1 মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড়, তার উপরে হোল স্কোয়ার ইন্টু সি। এটা তো আমরা জানি। তাহলে এখানে ছোট গুণটা দ্বিগুণ, কার দ্বিগুণ, একটা যদি 1 হয় আরেকটা কত, 2। বুঝছো কি, একটা যদি এখানে মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ, তাহলে ধরো এইখানে 1 হচ্ছে একটা, এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাবো, 2। তাহলে একটা 1 আরেকটা কত, 2। যদি আমি 2 নেই তাহলে তার দ্বিগুণ করলে কত হবে, 4। দেখো 2 আর 4, তাহলে দিন শেষে কি এই 1 2ই থাকে। তাহলে একটাকে আমি 1 ধরি আর তার দ্বিগুণ ধরি 2, তাহলে এখানে কোনটা বড়, 2 বড়। তাহলে এখানে আমি কি লিখতে পারি, দেখো এখানে কি লেখা যায়, তাইলে জাস্ট এটা একটু বুঝার চেষ্টা করো, একবার বুঝে গেলে এই রিলেটেড আর কোনো প্রবলেম হবে না। 1 মাইনাস 1/2 হোল স্কোয়ার, এটা লিখতেই পারি ইন্টু সি। কি দাঁড়াইলো তাহলে, নিচে 4 মাইনাস 1 √ওভার ইন্টু সি। তাহলে এটার উপরে যদি ক্যালকুলেশন করি, √3/2 ইন্টু সি। দেখো চলে আসছে ইজিলি √3/2 সি। তাহলে যদি বলে ভাই 3 গুণ, তাহলে এখানে আমি কি করব, 1/3।
যদি বলে 4 গুণ, তাহলে এখানে কি করব, 1/4, এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই। জাস্ট একটা ছোট্ট ফর্মুলা দিয়ে তুমি ইজিলি বেগ বের করে যাবে। আর যদি তোমাকে এটা বলতো বা তুমি যদি এই ফর্মুলাটা না জানতে, তাহলে তুমি কি করতে, এর বেসিক ফর্মুলা থেকে ভেঙে ভেঙে ভি স্কোয়ার, সি স্কোয়ার এগুলো ক্যালকুলেশন করে আরো বড় হয়ে যাইতো, এতে তোমার সময় আরো অনেক যাইতো। জাস্ট এই একটা ছোট্ট ফর্মুলা মনে রাখবে, তুমি ইজিলি সলভ করতে পারবে। আর বেশিরভাগ এখানকার ম্যাথ গুলা তোমার দ্বিগুণ বা এরকম টু রিলেটেড টার্ম বেশি থাকে, মানে একটা আরেকটার যদি দ্বিগুণ হয় তাহলে সেটা কি হবে, √3/2 ইন্টু সি। দ্বিগুণ দেখার সাথে সাথে কোনো কিছু না, জাস্ট √3/2 ইন্টু সি। এই যে দেখো, এটাও এর দৈর্ঘ্য আসল দৈর্ঘ্যের অর্ধেক। এই যে এখানে 2 রিলেটেড কিছু একটা আমি পাইছি, 1/2 হোক আর দ্বিগুণ হোক, এইটা সমানই √3/2। ওকে, তাহলে এখানে কি হবে, অ্যান্সার কি হবে দেখো তো, √3/2 ইন্টু সি। √3/2 সমান আমরা কি জানি, 0.866 ইন্টু 3 সি। সি এর মানে কত, 3 ইন্টু 10⁸8। এখন 3 দিয়ে যদি এটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে কি আসে, আচ্ছা এখানে আমি টোটাল সি না রেখে, মানে 6 না রেখে এখানে আমি 7 রাখি, তাহলে ক্যালকুলেশন আরো ইজি হয়ে যাবে। তাহলে দেখো, 3 দিয়ে 7কে গুণ করলে 21, থাকলে কত 2, 3 8 24 আর 2 26। এখন কয় ঘর সামনে দশমিক, 2 ঘর, 2.61 ইন্টু 10⁸8। 8। ওকে, এখন দেখো এখানে 2.61 এর কাছাকাছি কোন মানটা আছে, 69, অনেক দূরে, তাহলে কোনটা হবে, 2.598 ইন্টু 10⁸8। ডান। দেখো এখানে আবার কি বলছে, একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত 4 দিনের সমান। তাহলে আমরা কি জানি, কত দ্রুত চাইছে, তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, 1 মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় তার উপরে হোল স্কোয়ার ইন্টু সি। তাহলে এখানে 1 মাইনাস ছোট মান কত, ছোট মান হচ্ছে 2, বড় মান কত 4 ইন্টু সি। দেখো তো এখানেও কি 2 আসতেছে না, 1/2 তার উপরে স্কোয়ার ইন্টু সি। এটার ক্যালকুলেশন আমি আগে থেকেই জানি, যদি একটা আরেকটার দ্বিগুণ অথবা অর্ধেক হয় তাহলে সেই ক্ষেত্রে বেগ কি হবে, বেগ জাস্ট √3/2। তাহলে এটার অ্যান্সার কি হবে, √3/2। এখানে সবগুলোই এই চ্যাপ্টারে প্রায় বেশিরভাগই দেখবে যে দ্বিগুণ হচ্ছে অথবা অর্ধেক, এই এই লেখাই থাকতেছে, ঠিক আছে। বাট এই ফর্মুলাটা আমি কেন দেখাইলাম, কারণ যদি সেখানে 3 গুণ 4 গুণ 5 গুণ এই রিলেটেড কিছু আসে অথবা আড়াই গুণ আসে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, জাস্ট এই ফর্মুলাতে, এই যে দেখো আবার ভি বেগে চলে যেতে ভর স্থির ভরের দ্বিগুণ হয়, আবার এই যে দ্বিগুণ, আমি তাহলে এটা কি না দেখায় বা চোখ বুঝে আমি অ্যান্সার বলে দিতে পারি √3/2 সি। এই ছিল তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের শর্ট ভিডিও, যে এখানে তুমি একদম ইজিলি বেগ নির্ণয় করতে পারবে। এখানে তোমার বেসিক ফর্মুলা থেকে ভেঙে 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 বের করা লাগবে না, তুমি কোশ্চেন দেখা মাত্র এখানে কি চাইছে সেটা বের করে নিয়ে এখানে বড় মান কোনটা ছোট মান কোনটা তার উপরে স্কোয়ার করবে, করে ইজিলি সেটা হচ্ছে তুমি কি করতে পারবো, হ্যান্ড ক্যালকুলেশন ইজি হবে, জাস্ট বেগ বের করে ফেলবে। ওকে, ডান। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের ভিডিও।